নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন মণ্ডল পাঠশালা। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমি দেখিয়ে দেবো যে মোবাইলে যদি সফটওয়্যার উড়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে নিজের কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে আমরা সেই সফটওয়্যারকে ইনস্টল করতে পারি, তো সেটিই দেখিয়ে দেবো। তো তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। তো আমি কম্পিউটার বেসিক এবং টিউটোরিয়াল এবং টেকনোলজি নিয়ে ভিডিও তৈরি করে থাকি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো শুরু করা যাক। অর্থাৎ মোবাইলে যদি সফটওয়্যার উড়ে যায় তাহলে মোবাইল অন হবে না, জাস্ট অ্যান্ড্রয়েড লেখাটা দেখিয়ে আবার বন্ধ হয়ে যাবে মোবাইল। তো এইটা বারবার হতে থাকবে যতক্ষণ না ব্যাটারি শেষ হবে। তো এইটা হলো কম্পিউটার মোবাইলের যদি সফটওয়্যার ক্র্যাশ হয়ে যায় তো এই প্রবলেম। তো এই প্রবলেমের সলিউশন হচ্ছে আবার পুনরায় আপনার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের যদি সফটওয়্যার মানে ওএস যদি ইনস্টল করা হয় তাহলে আবার পুনরায় মোবাইল অন হবে। তো সেটা কিভাবে আমরা সফটওয়্যারটা ইনস্টল করব, তো সেটি দেখব। তো মোবাইলে সফটওয়্যার ডাউনলোড করার জন্য প্রথমে আসতে হবে google.com-এ। তো আমি চলে এলাম google.com-এ। google.com-এ আসার পর আমি যে সফটওয়্যারে ডাউনলোড করতে চাই সেটা এখানে লিখতে হবে। যেমন আমি মাইক্রোম্যাক Q4002 এর সফটওয়্যারটা ইনস্টল করব। তো এটা লেখার পর তারপর লিখতে হবে ফ্ল্যাশ ফাইল, অর্থাৎ মোবাইলের যে সফটওয়্যার বা ওএসটা হয় তো সেটা ফ্ল্যাশ ফাইল আকারে। তো এইটা লেখার পর আমি যদি এন্টার করি, তো এন্টার করার পর অনেক রকমের ওয়েবসাইট এসছে। এখানে ফ্ল্যাশ ওয়্যার ফাইল, এই flashwirefile.com, এই যে সফটওয়্যারটা, এই যে সাইটটা, এটা হচ্ছে ট্রাস্টেড সাইট। এটা ভালো সফটওয়্যার দিয়ে থাকে। তো এটাতে ওকে করলাম। ওকে করার পর দেখতে পাচ্ছি আমাদের মডেল নাম্বারটা এখানে দেখাচ্ছে। তারপরে আপনার যে ফোনের যে ভার্সানগুলো তো সেইখানে দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি দুটো ভার্সান আছে। তো এই দুটো ভার্সানের মধ্যে একটি ভার্সান আমি ডাউনলোড করে রেখে দিয়েছি। তো এই ভার্সানটা আমি ডাউনলোড করে দিয়েছি। তো এই ভার্সানটা আমি এখানে ডাউনলোড করে রেখেছি, এই যে ভার্সানটা। তো এখানে আমাদের কি কি আছে এই সফটওয়্যারটার ভিতরে, মানে জিপ ফাইল থাকবে, যেটা আপনি ডাউনলোড করবেন তার ভিতরে এই এতগুলো জিপ থাকবে। তো ফার্স্ট থাকবে হচ্ছে ফ্ল্যাশওয়্যার। তো এই ফ্ল্যাশওয়্যারের ভিতরে মেন যে সফটওয়্যারটা সেটা থাকবে। তারপরে থাকবে এসপিডি আপডেট টুল। তো এই এসপিডি আপডেট টুলটার মধ্য দিয়ে আপনাকে এই ওএসটা ইনস্টল করতে হবে। আর থাকবে রাইট আইএমআই নাম্বার। তো রাইট আইএমআই নাম্বার, অনেক সময় কি হয় সফটওয়্যার মারতে মারতে আপনার ফোনের আইএমআই নাম্বার উড়ে যায়। তো এই আইএমআই নাম্বার যদি উড়ে যায় তাহলে এই সফটওয়্যার দিয়ে আপনি আইএমআই নাম্বার আবার পুনরায় দিতে পারবেন। তো এই সফটওয়্যারগুলো এখানে নেই, এটা ডাউনলোড করতে হবে। এখানে আমাদের মোবাইলের সফটওয়্যার ইনস্টল করার জন্য বেশ কিছু জিনিস আপনাকে ডাউনলোড করতে হবে। তো ফার্স্ট অফ অল ফোনের যে ফ্ল্যাশ ফাইল সেটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে হবে এডিবি ড্রাইভার। আর ডাউনলোড করতে হবে যে ফ্ল্যাশার, যেটা দিয়ে আপনার সফটওয়্যারটা মোবাইলে ইনস্টল হবে। তো এটা হচ্ছে ফ্ল্যাশার, মানে এসপিডি ড্রাইভার এটা হচ্ছে। তো এটা আমি আনজিপ করছি জাস্ট এখান থেকে এক্সট্রা হেয়ার। তো এক্সট্রা হেয়ার করে দিলে এখানে যে সফটওয়্যারটি সেটি এখানে চলে এসছে। এই সফটওয়্যারটা দিয়ে আমরা সফটওয়্যার ইনস্টল করব। তো এবার ডাউনলোড করব হচ্ছে এডিবি ড্রাইভার। তো এডিবি ড্রাইভার ডাউনলোড করার জন্য আপনাকে পুনরায় গুগলে আসতে হবে। আসার পর ক্রোম্যাক্স লিখতে হবে, লেখার পর লাস্টে ড্রাইভার লিখে সার্চ করতে হবে। তো সার্চ করলে যে ওয়েবসাইটটা প্রথমে আসবে সেখান থেকে আপনার ডাউনলোড করে নিতে হবে। তো এই সফটওয়্যারটা আসলে প্রথমে এই যে এডিবি ড্রাইভার, এই যে এডিবি ড্রাইভারটা ডাউনলোড করতে হবে। তো গেট ড্রাইভার, তো এখানে গেট ড্রাইভারে যদি ক্লিক করি তাহলে আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে ডাউনলোড করে রেখেছি অলরেডি সব। এখান থেকে জাস্ট এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট করলে আমাদের যে এডিবি ড্রাইভারটা তো সেটি এখানে চলে এসছে। তো এডিবি ড্রাইভার ইনস্টল করার জন্য কি করতে হবে, তো প্রথমে আমার যে ডিভাইস ম্যানেজার তো সেটা খুলতে হবে। ডিভাইস ম্যানেজার ওপেন করার জন্য উইন্ডোজের উপর রাইট মাউস ক্লিক করার পর ডিভাইস ম্যানেজার, তো এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের ডিভাইস ম্যানেজার চলে আসবে। আসার পর এখানে আমাদের কি করতে হবে, এই অ্যাকশানে ক্লিক করতে হবে। তো অ্যাকশানে ক্লিক করলে অ্যাড হার্ডওয়্যার লেগেসি এটাতে ক্লিক করতে হবে। করার পর এখানে নেক্সট করতে হবে, তারপর ইনস্টল এখানে ক্লিক করতে হবে, তারপর নেক্সট, তারপরেতে শো অল ডিভাইস এখানে নেক্সট। তো নেক্সট করার পর হ্যাভ ডিস্ক এখানে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে ব্রাউজ করতে হবে।
তো আমার যেহেতু ডেস্কটপের মধ্যে আছে, তো ডেস্কটপের মধ্যে আমার যেখানে আছে আমি সেটা ধরিয়ে দেবো এখান থেকে এডিবি ড্রাইভার, এটাকে জাস্ট ধরিয়ে দিয়ে আমি ওকে করব। ওকে করার পর আবার নেক্সট করব, নেক্সট করার পর আবার নেক্সট করব। তো আমার যে সফটওয়্যারটি এডিবি ড্রাইভার, তো এটা ইনস্টল হয়ে যাবে। তো আমার এখানে এডিবি ড্রাইভার ইনস্টল হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড এডিবি ইন্টারফেস এখানে চলে এসছে। এরপরে আমাদের কাজ শেষ। এরপর আমাদের যে ফ্ল্যাশ আর সেইটা অন করতে হবে। তো আমাদের ফ্ল্যাশ আরটা অন করছি, জাস্ট এখান থেকে এসপিডি আপডেট টুলে ওকে করব। ওকে করার পর একটু নিচের দিকে যাব, যাওয়ার পর আপডেট ডাউনলোড এখানে ক্লিক করব। তো এটা হচ্ছে আমাদের ফ্ল্যাশার টুল। তো এর মাধ্যমে আমাদের যে মোবাইল ফোনের মধ্যে সফটওয়্যার ইনস্টল হবে। তো এখান থেকে আমি সিম্পলি কি করব, সেটিংয়ে ওকে করব। তো সেটিংয়ে ওপেন করলে যে প্যাক ফাইলটা আছে, অর্থাৎ যে ফ্ল্যাশ ফাইলটা আমরা ডাউনলোড করেছি, তো সেইটা এখানে চুজ করতে হবে। তো এখানে 8 নম্বর ফাইলের মধ্যে ফোল্ডারের মধ্যে আমাদের যে প্যাক ফাইলটা সেটি আছে। তো এখানে মাইক্রোম্যাক্সের পরে ফার্মওয়্যার, এটা এখান থেকে এই প্যাক ফাইলটা আমাদেরকে চুজ করতে হবে। তো চুজ করে দিয়েছি। এখানে আপলোডিং হচ্ছে এই যে সফটওয়্যারে, তো একটু টাইম নেবে। তো এখানে প্রসেসিং হচ্ছে, এইটা কমপ্লিট হবে, তারপর আমাদের নেক্সট কাজ। তো আমাদের যে সফটওয়্যারটি, তো সেটি এখানে আপলোডিং হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমাদের কি করতে হবে, আমাদের যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন কানেক্ট করতে হবে আমাদের পিসির সঙ্গে বা ল্যাপটপের সঙ্গে। তো কানেক্ট করার যে প্রসেসটি আছে, তো সেটা আমি একটু দেখে নিই। তো এখানে হচ্ছে হাউ টু ফ্ল্যাশ ইনস্টল। তো হাউ টু ফ্ল্যাশ ইনস্টলে এখানে ক্লিক করব। তো ক্লিক করলে আমাদের মোবাইল ফোন কিভাবে কানেক্ট করতে হবে, তো সেটি এখানে টিউটোরিয়াল থাকবে। তো এখানে জাস্ট ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর এখানে যে সফটওয়্যারটি সেটি ওপেন করতে হবে, এই আপডেট ইনস্টল। তো ইনস্টল করার পর এইরকম আসবে। আসার পর এখান থেকে কি করতে হবে, লোকেশান দ্য প্যাক ফাইল, এটা আমাদের চুজ করা হয়ে গেছে। তারপরে কি করতে হবে, স্টার্ট ডাউনলোডিং স্টার্ট করতে হবে। করার পর কি করতে হবে, আমাদের ফোনকে কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য আমাদের ফোনকে প্রথমে অফ করতে হবে। অফ করার পর তো ফোনটাকে প্রথমে অফ করতে হবে। অফ করার পর ভলিউম আপ এবং পাওয়ার বাটনটা প্রেস করে ধরে থাকতে হবে। তো এইটা করার ফলে আপনার ফোন কম্পিউটারের সঙ্গে কানেক্ট হয়ে যাবে এবং এই যে প্রসেসিং, তো সেটি চালু হয়ে যাবে। তো এখানে প্রসেসিংটা চালু হয়ে যাবে। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি। আমি সিম্পলি বুঝিয়ে দিলাম যে কিভাবে আপনার ফোনে যদি সফটওয়্যার উড়ে যায়, তো সেটাকে কিভাবে ইনস্টল করতে হয়। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন। আর ভিডিও সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে আমার কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারে। তো থ্যাংক ইউ, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।